হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি অনেক বেশি খুশি, আর এই খুশির মুহূর্তটা ক্যাপচার করে রাখার জন্য ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও বানিয়ে ফেলি, যেটা আমি পরবর্তীতে ব্লগ আকারে প্রকাশ করতেও পারি, নাও করতে পারি। কারণ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ডিপেন্ড করছে অন্যদের উপরে। আমি এই যে রেডি হয়ে বসে আছি না, আমি এখন যাচ্ছি আসলে ভিয়েনাতে। টেইলর সুইফটের কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি এখানে একটা অ্যাটাক হয়, যার কারণে হচ্ছে কনসার্টটা ক্যান্সেল হয়ে যায়। বাট যারা যারা ভিয়েনাতে হচ্ছে এসেছিল এই টেইলরের কনসার্টটা অ্যাটেন্ড করতে, বা যারা হচ্ছে ভিয়েনায় ছিল, যারা আসলে টেইলরের ফ্যান, তাদেরকে সুইফটি বলা হয়। এবং তারা সকলে মিলে হচ্ছে রাস্তায় বা হচ্ছে কিছু কিছু স্পেসিফিক লোকেশনে সবাই একত্রিত হয়ে অনেক সুন্দর করে গান গাচ্ছে, সেলিব্রেট করছে। সো আমার খুবই ইচ্ছা ছিল কনসার্ট অ্যাটেন্ড করার, কিন্তু আমি টিকিট ম্যানেজ করতে পারিনি। বাট তারপর আমার প্ল্যান ছিল যে আমি হয়তো বা বাহির থেকে কনসার্টটা অ্যাটেন্ড করব, মানে স্টেডিয়ামে বাহির থেকে আমি এনজয় করব। কিন্তু যেহেতু কনসার্টে বাতিল হয়ে গিয়েছে, তাই এটা করা পসিবল হচ্ছিল না। এজন্য যখন দেখলাম যে সকলে মিলে হচ্ছে এভাবে গান গাচ্ছে একসাথে এবং সেলিব্রেট করছে, তো আমি আজকে সেখানেই যাব। এখন সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। আমি জানি না যে আজকে ওরা সেখানে আছে কিনা। গত 2 দিন হচ্ছে ওরা ছিল এবং আজকে হচ্ছে লাস্ট ডে, সো হয়তো বা থাকার কথা। আমি এটা চিন্তা করে হচ্ছে ব্লগটা বা ভিডিওটা শুরু করছি। সো আমার সাথে সাথে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব যে অ্যাকচুয়ালি ওরা কীভাবে সেলিব্রেট করছে এবং কীভাবে কী করছে এটা দেখানোর জন্য। চলুন আমার সাথে, দেখা যাক কী হয়। আমি তো বের হয়ে গিয়েছি, কিন্তু আমার আসলে অনেক বেশি টেনশন হচ্ছে, কারণ আমি আজকে আদৌ যে হচ্ছে ওদের কি পাবো কি না তার কোনো গ্যারান্টি নেই। সো অনেক আশা নিয়ে বেরোচ্ছি, আমি জানি না কি হবে। আমি এখন যেখানে এসেছি এই জায়গাটা মূলত হচ্ছে স্টেফেন প্লাস নামে পরিচিত। এটা ভিয়েনার একটা বড় চার্চ এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লংগেস্ট অর টলেস্ট চার্চ বলা হয় এটাকে। এখানে মূলত হচ্ছে ওরা যারা আছে সুইফটি, ওরা সকলে হচ্ছে এটা সামনেই গান গায়। গতকালকে একটা ইভেন্ট হয়েছিল এখানেই। আমি সেই আশা নিয়ে এসেছি। এখন দেখা যাক আজকে আসলে ওরা এখানে প্রোগ্রামটা করবে কিনা, নাকি আরেক জায়গায় করবে। আমি এখন আরেকটা প্লেসে যাব, সেখানে নাকি হচ্ছে এখন এরকম গান হচ্ছে, যে অনেকে আমাকে বললো। আর এই প্লেসটা সাধারণত আজকে হয়তো কিছুই হবে না, এই জন্য আমি ওই জায়গাতে যাচ্ছি। ওখানে সকাল থেকে নাকি গান হচ্ছে। তো লেটসি, আমার যদি কপাল ভালো হয় আমি যেয়ে পাবো। ফাইনালি গট ইট, ফাইনালি পেয়ে গেছি এখানে। এবার সত্যি গান হচ্ছে এবং আমি এবার খুব এক্সাইটেড, বিকজ আমি এবার যাবো দেখতে।
this in my head. I don't know what you're thinking now. Turn the ground and pull out the ring and say, marry me. Surely that you never have to be alone. I love you and that's all I really know. I talk to your dad, don't think out a white dress. It's a love story, baby, just say yes. ফাইনালি আমি আসলে ওখান থেকে চলে এসেছি। অনেকক্ষণ ধরে ওটা হবে, আসলে প্রায় রাত 9-10টা পর্যন্ত চলবে। আমার একটা প্ল্যান থাকাতে আমি চলে এসেছি, কিন্তু কিছু জিনিস বলার জন্য হচ্ছে আমি ভিডিওটা অন করলাম। সেটা হচ্ছে যে আমি আসলে আশা করিনি যে ওরা এতটা ফ্রেন্ডলি হবে। মানে ওইখানে যে সবচেয়ে বেশি যে জিনিসগুলো ভালো লেগেছে, প্রথমত আমি সবার সাথে ইংলিশে কথা বলতে পেরেছি। এটা যে কী পরিমাণ শান্তি, কারণ এখানে লোকালরা অলওয়েজ জার্মানে কথা বলে, আমাদের জন্য জার্মানটা এখনও শেখা হয়নি। সো আমাদের কথা বলতে একটা সমস্যা হয়, কিন্তু ওখানে যারা এসেছিলো তারা, আমি অবাক হয়েছি, অনেকে ইউএসএ থেকে এসেছে, অনেকে হচ্ছে লন্ডন, তারপরে হচ্ছে বিভিন্ন দেশ থেকে এসেছে শুধুমাত্র ভিয়েনায় কনসার্ট এনজয় করার জন্য, কিন্তু আনফর্চুনেটলি পারেনি। আর সবচেয়ে মজার ব্যাপার এই যে আমার হাতের এগুলো আমাকে এরা ফ্রিতে দিয়েছে। আসলে আমার কাছে এগুলো ছিল না। সো আমি যখন বলেছিলাম, ওদের মূলত ওরা যে কাজটা করে, ওরা ট্রেড করে, মানে আমার থেকে একটা নিবে আর ওর কাছে যদি থাকে তার থেকে আমাকে একটা দিবে, এভাবে হচ্ছে ওরা আদান প্রদান করে। কিন্তু আমার কাছে আসলে কিছুই ছিল না, পরে হচ্ছে আমাকে ওরা হচ্ছে এগুলো দিয়েছে। প্রায় 4টা আমি পেয়েছি। এখান থেকে একটা হচ্ছে আমি, ওখানে একটা ট্রি ছিল, যেখান থেকে হচ্ছে আপনার ওই ট্রিতেও হচ্ছে সেম, যে ওদের কাছে যেগুলো ভালো লাগে ওরা ওই ট্রি থেকে হচ্ছে ওটা নিয়ে নেয় ব্রেসলেট, আর হচ্ছে নিজেদের হাত থেকে একটা খুলে দিয়ে দেয়। সো আমি হচ্ছে ওখান থেকে একটা নিয়েছিলাম এটা, আর বাকি 3টা হচ্ছে আমাকে ওরা দিয়েছিল অ্যাজ এ গিফট, যেহেতু আমার হাতে ছিলই না কিছু। এই জিনিসটা আসলে খুবই 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 আনন্দদায়ক ছিল। মানে কনসার্টে যেতে না পারার যে কষ্টটা, সেটা আসলেই ভিয়েনার সুইফটিদের জন্য, শুধুমাত্র ভিয়েনা না, যারা এখানে অ্যাটেন্ড করেছিল, যারা এত সুন্দর মতো এটাকে রিপ্রেজেন্ট করেছে, তাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস। আর আমি জানি না আমি ব্লগটা আপলোড করতে পারবো কিনা, কারণ হয়তো বা কপিরাইট ইস্যু আসতে পারে গানের জন্য, দেখা যাক। তো আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, বাই বাই।